সবজির বেড তৈরি করার সময় আপনারা এই কাজটি ভুলও করবেন না। এই যে দেখুন, এই একজন কৃষক দেখুন কি করছে। এই যে যেই নালাগুলো রাখছে, দেখুন নালাগুলোর কি অবস্থা, তেমন সোজা নাই এবং কি গভীরতাও দেখুন কীরকম। যদি বৃষ্টি আসে তাহলে দেখুন যে বেডে আর যে নালা তার সমান হয়ে যাবে। এবং আরও যে ভুলটি করবেন না, এই দেখুন কি করছে। এই যে এই মাটিগুলো আছে দেখুন, মাটির যে চাকাগুলা এগুলো একদম ঘুরা করে নাই, মানে শুধুমাত্র এই একটি চাষ দিয়ে কোনো রকম কী করছে, বেডে মাটি তুলে চারা রোপণ করে দিয়ে দেখছেন। এই কাজটি ভুলও করবেন না। এই কাজটি যদি করেন তাহলে আপনার জমিতে সেচ দিতে অসুবিধা হবে এবং এই যে আগাছা জন্মাবে, এই আগাছাগুলো কিন্তু আপনার নিরাতে বা পরিষ্কার করতে কিন্তু আপনার সমস্যা হবে। তাই আপনারা এই কাজটি ভুলও করবেন না। এই কমপক্ষে 2টা চাষ দিতে হবে এবং চাষ দেওয়ার পর এই যে বড় বড় চাকাগুলো আছে, এই বড় বড় চাকাগুলো কী করবে, আপনারা ভেঙে দেবেন, লাঠি দিয়ে গুঁড়া করে দিবেন। এবং এই যে বেডগুলো আপনারা এই নালাগুলো সোজা রাখবেন। দেখুন নালাগুলো কেন আঁকা বাঁকা। এবং এই বেডগুলো কিন্তু আপনার এই 3 ফুটের অধিক আছে, তো আপনার 3 ফুটের বেশি আপনারা প্রস্থ রাখবেন না। আপনাদেরকে যদি জুম করে দেখাই, দেখুন এইদিকে, দেখুন এইদিকে কিন্তু আবার 2 ফুট মনে হয়। দেখুন আপনারা এদিকে হচ্ছে মাত্র আবার 2 ফুট হবে। দেখুন এদিকে হচ্ছে আবার 2 ফুট, দেখছেন। এই হচ্ছে নালার অবস্থা, বেডের অবস্থা। তো আপনারা বেড যখন তৈরি করবেন তখন আপনারা সমানভাবে প্রস্থ 1 মিটার বা 3 ফুট রাখবেন। আর দৈর্ঘ্য আপনারা যত বড় রাখেন সমস্যা নাই, কিন্তু প্রস্থ 1 মিটার রাখবেন, মানে 3 ফুট রাখবেন। আর এই যে নালা আপনারা 50 সেন্টিমিটার রাখবেন। নালা 50 2 বেডের মাঝখানে আপনারা 50 সেন্টিমিটার রাখবেন। আর গভীরতা আপনারা 8 সেন্টিমিটার রাখবেন, 8 থেকে 10 সেন্টিমিটার রাখবেন আপনার গভীরতা। তাহলে আপনাদের জমিতে সেচ দিতেও সুবিধা হবে এবং এই যে আগাছা পরিষ্কার করতে আপনাদের জন্য সুবিধা হবে। আর যদি এইভাবে আপনারা এই মাটির চাকাগুলো যদি ঘুরে না করে যদি আপনারা এমনিতেই শাকসবজি বা বীজ রোপণ করেন, তাহলে আপনাদের আগাছা পরিষ্কার করতে কষ্ট হবে এবং আগাছা বেশি জন্মাবে এবং আপনাদের পানি সেচ দিতেও কিন্তু সমস্যা হবে। তাই ভুলও আপনারা যখন বেড তৈরি করবেন শাকসবজি চাষাবাদ করার জন্য, ভুলও এই কাজটি করবেন না। আর অবশ্যই আপনারা প্রয়োজন হলে আপনাদের নিকটস্থ উপসহকারী থেকে পরামর্শ নেবেন। উপসহকারী থেকে পরামর্শ নেওয়ার পরে প্রয়োজন আপনারা এই কাজগুলো করবেন। ভুলও এরকম কাজ করবেন না। দেখছেন একদম কৃষক কী করছে। ভুলও আপনারা এরকম করবেন না, তাহলে আপনাদের ক্ষতি হবে এবং আপনারা ক্ষতির সম্মুখীন হবেন, ভোগান্তি পড়বেন। ধন্যবাদ।